ওকে, আজকে আমরা দেখব হচ্ছে ইউনিট 11। ইউনিট 11 এ হচ্ছে বলছে হচ্ছে হোয়ার ইজ দ্য লাইব্রেরি? লাইব্রেরি কোথায়? ক্লিয়ার? এটা ছিল আমাদের আজকের বিষয়বস্তু। ওকে। আমি এখানে আচ্ছা পেজ নাম্বার আগে পরের পেজে যাই। এখানে বলছে হচ্ছে পেয়ার ওয়ার্ক রিড দ্য ডায়ালগস। ডায়ালগগুলো পড়তে বলছে। সালমান, এক্সকিউজ মি, ইজ দেয়ার আ লাইব্রেরি নিয়ার? বলছে হচ্ছে এখানে কি কাছাকাছি কোনো লাইব্রেরি আছে? ইয়েস, দ্য লাইব্রেরি ইজ অন কলেজ রোড। লাইব্রেরিটা কোথায়? কলেজ রোডে বলছে। নেক্সট টু দ্য কলেজ, কলেজের কাছাকাছি। গো স্ট্রেট, সোজা যান। অ্যান্ড দেন টার্ন লেফট অন কলেজ রোড। তাহলে বলছো যে এরপর বাই মোড়তে বলছে, কলেজ রোডের বাই দিকে যাইতে বলছে। দ্য লাইব্রেরি উইল বি অন ইউর লেফট। লাইব্রেরিটা থাকবে হচ্ছে তোমার বাম পাশেই। থ্যাংকস আ লট। তাহলে আমি এই কনভারসেশনটুকু এখানে লেখাইছি যেন আপনাদের দেখাইতে পারি। ওকে, তাহলে এখানে বলছে হচ্ছে দেব, দেব আর হচ্ছে সালমানের ভিতরে কথা হচ্ছে। ক্লিয়ার? তাহলে বলছে হচ্ছে এক্সকিউজ মি, ইজ দেয়ার লাইব্রেরি নিয়ার? তাহলে বলছে হচ্ছে দেব আর খেয়াল করি, দেব আর তারা এখানে, আর তাদের লাইব্রেরিটা হচ্ছে এইখানটাতে। ক্লিয়ার? তারা এতটুকুতে যাবে। ওকে, তাহলে বলছে হচ্ছে জিজ্ঞেস করতেছে যে দেব বলছে ইয়েস দ্য লাইব্রেরি ইজ কলেজ রোড। তাহলে এই যে এটা হচ্ছে কলেজ রোড, ঠিক আছে? কলেজ রোড, দ্য লাইব্রেরি ইজ কলেজ রোড নেক্সট টু দ্য কলেজ। তাহলে কলেজের পাশেই, নেক্সট টু দ্য কলেজ, কলেজের পাশেই অথবা কলেজের পরে বললেও হবে। তাহলে বলছে হচ্ছে গো স্ট্রেট। তাহলে এই যে দেব এখান থেকে গো স্ট্রেট সোজা যাবে, দেন টার্ন লেফট এবং বাই মুড়বে। বাই মুড়লে হচ্ছে কলেজ রোড পাইলো। ক্লিয়ার? চিত্রের সাথে আমরা এটা বুঝে নিই, তাইলেই হইলো। টার্ন লেফট অন কলেজ রোড, কলেজ রোড বাই মোড়লো। দ্য লাইব্রেরি উইল বি অন ইউর লেফট। তাহলে লাইব্রেরিটা কোথায় থাকবে? তোমার বাম পাশেই থাকবে। সালমান, থ্যাংকস আলট। থ্যাংকস আলট হইলো। ক্লিয়ার? ওকে, আচ্ছা। তারপর হচ্ছে ডায়লগ নাম্বার 2। বসু চেক করি, এক্সকিউজ মি স্যার, কুড ইউ প্লিজ টেল মি হাউ টু গেট দ্য সুপারমার্কেট? তাহলে বসু হচ্ছে স্যার দয়া করে সুপার মার্কেটে কিভাবে যাব? কুড ইউ প্লিজ, আপনি কি দয়া করে বলতে পারেন হাউ টু গেট টু দ্য সুপার মার্কেটে আমি কিভাবে যাব? আচ্ছা, বলছে হচ্ছে রাতুল বলছে হচ্ছে টার্ন রাইট অন কলেজ রোড। তাহলে কলেজ রোডে ডান পাশে যাইতে, দেন টার্ন লেফট অন পার্ক স্ট্রিট। তাহলে স্ট্রিট শব্দ হচ্ছে রাস্তা, দেন টার্ন লেফট বা দিকে মুড়তে বলছে, অন পার্ক স্ট্রিট, পার্ক স্ট্রিট বা দিকে মুড়তে বলছে। দ্য সুপার মার্কেট ইজ অন দ্য কর্নার। সুপার মার্কেটটা কোথায় থাকবে? কর্নারে থাকবে। থ্যাংক ইউ। ওকে, আমরা এবার একটু এখানে দেখি কত হচ্ছে কার কার ভিতরে, কোরিয়ার রাতুল, কোরি আর রাতুল। ওকে, তাহলে কোরিয়ার রাতুল হচ্ছে এখানে। ক্লিয়ার? তারা যাবে হচ্ছে সুপার মার্কেটে। আচ্ছা, তাহলে বলছে চেক করি, এক্সকিউজ মি স্যার, বলছে হচ্ছে এক্সকিউজ মি স্যার, কুড ইউ প্লিজ টেল মি হাউ টু দ্য সুপার মার্কেট? তাহলে সুপার মার্কেটে আমরা কিভাবে যাইতে পারি? করে জিজ্ঞেস করতেছে। তারপর রাতুল বলতেছে হচ্ছে টার্ন রাইট। তাহলে ডান দিকে মুড়তে বলছে, টার্ন রাইট, রাইট ডান দিকে যেতে বলছে, দেন টার্ন লেফট। তাহলে আমাদের এখান থেকে এসে, সরি, এখান থেকে এসে টার্ন, তারপর বলছে হচ্ছে লেফট, বা দিকে মুড়তে বলছে, টার্ন লেফট অন দ্য পার্ক স্ট্রিট রোড। তাহলে এটা হচ্ছে যেখানে লেখা আছে পার্ক স্ট্রিট, এটা হচ্ছে পার্ক স্ট্রিট। ক্লিয়ার? দ্য সুপার মার্কেট ইজ অন দ্য কর্নার। তাহলে এই সুপার মার্কেটে থাকবে হচ্ছে কর্নারেই। সুপার মার্কেটটা কোথায়? এই যে কর্নারে হইলো। করি বলতেছে থ্যাংক ইউ। ক্লিয়ার? তাহলে আমরা চিত্রের সাথে এটা একটু বুঝে নিলাম। চিত্রের সাথে ওই কনভারসেশন একটু মিলে নিলেই মূলত ঠিকভাবে বুঝে যাবেন। ওকে, তারপর হচ্ছে ৩ নাম্বার যেটা ছিল কনভারসেশন, তামিম, লায়লা। তামিম বলতেছে হচ্ছে এক্সকিউজ মি মিস, ডু ইউ নো হাউ টু গেট দ্য হসপিটাল? দয়া করে আপনি কি বলতে পারেন যে হসপিটালটা কোন দিকে? ডু ইউ নো, বা আপনি কি চিনেন টু গেট দ্য হসপিটাল, হসপিটাল যাওয়ার রাস্তাটা? লায়লা, ইয়েস ইটস ভেরি নিয়ার, এটা খুবই নিকটে। ইটস অনলি 5 মিনিটস ওয়াক ফ্রম দেয়ার। তাহলে এখান থেকে হাঁটতে টোটাল 5টা মিনিট সময় লাগবে। কন্টিনিউ অন দিস স্ট্রিট টুয়ার্ড রোড নাম্বার 14। তাহলে কন্টিনিউ করতে বলছে রোড নাম্বার 14 ধরে। দ্য হসপিটাল ইজ অন দ্য কর্নার ডিয়ার, আর হসপিটালটা থাকবে কর্নারে। এবার আসেন চিত্রের সাথে একটু মিলানি। তাহলে বলছে হচ্ছে লায়লা অ্যান্ড তানিম এখানে। ক্লিয়ার? তারা যাবে হচ্ছে হসপিটাল। হসপিটাল হচ্ছে এই যে এইটাতে। ক্লিয়ার? তাহলে বলছে হচ্ছে ইটস ভেরি নিয়ার, এটা খুবই নিকটে। ইটস অনলি 5 মিনিটস ওয়াক ফ্রম দেয়ার, এখান থেকে হাঁটলে 5 মিনিট সময় লাগবে। কন্টিনিউ অন দিস রোড, তাহলে এই রোডটা দিয়ে হাঁটতে বলছে, রোড নাম্বার 14। দ্য হসপিটাল ইজ অন দ্য কর্নার দেয়ার, এই হসপিটাল হচ্ছে এই কর্নারেই। ক্লিয়ার? একদম 14, এই যে 14 পর্যন্ত 14 নম্বর রাস্তা পর্যন্ত হাঁটতে বলছে, আর হসপিটাল ওই কর্নারে পেয়ে যাব। ওকে,
তাহলে আমার হইলো এটা। এরপর সি নাম্বার বলছে যে পেয়ার ওয়ার্ক অ্যাক্ট দ্য ডায়ালগস ফ্রম অ্যাক্টিভিটি বি। তাহলে এই অ্যাক্ট শব্দ হচ্ছে অভিনয় করা, তাহলে ডায়ালগগুলো অভিনয় করতে বলছে। আপনারা যারা টিচার আছেন তারা স্টুডেন্টদের সাথে এটা ডায়ালগ করবেন, মানে সে এক লাইন বলবে, ওই ভদ্রলোক আরেকটা কনভারসেশন করবে, এভাবে ডায়ালগ করবে। ডায়ালগ করলে প্র্যাকটিস হবে। আচ্ছা, তার অবশ্য হচ্ছে পেয়ার ওয়ার্ক আর্কস ফর অ্যান্ড গো ডাইরেকশনস টু দ্য ফলোয়িং প্লেসেস। তাহলে বলছে হচ্ছে এই জায়গাগুলোর ক্ষেত্রে, ডাইরেকশনগুলোর ক্ষেত্রে, এই জায়গাগুলোর ক্ষেত্রে ডাইরেকশন দিতে বলছে। দ্য স্কুল, দ্য পোস্ট অফিস, দ্য ব্যাংক, দ্য বাস স্টপ, ইউজ দ্য ডায়ালগস ইন অ্যাক্টিভিটি বি অ্যাজ আ মডেল। তাহলে অ্যাক্টিভিটি বিটাকে মডেল হিসেবে ধরে এই ডায়ালগগুলো কমপ্লিট করতে বলছে। যেমন আমরা স্কুলে যাব, পোস্ট অফিসে যাব, ব্যাংকে যাব, ক্লিয়ার? তাহলে আমাদের এখানে যে কোনো একজনকে ধরে যে আমি পোস্ট অফিস যেতে চাই বা ব্যাংকে যেতে চাই, তাহলে আমরা এটা কনভারসেশন করে এটাকে আগায় নিব। ওকে, তারপর বলছে হচ্ছে ইউনিট 11, সরি, এখানে বলছে হচ্ছে লুক অ্যান্ড সে কমপ্লিট দি সেন্টেন্সেস উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন। তাহলে কারেক্ট প্রিপোজিশন বসানোর মাধ্যমে আমাদের এটা কমপ্লিট করতে বলছে। যেমন বিহাইন্ড শব্দের অর্থ হচ্ছে পিছনে, ইন ফ্রন্ট অফ সামনে, নেক্সট অর্থ হচ্ছে পাশে, অপোজিট অর্থ হচ্ছে বিপরীতে, আউটসাইড অর্থ হচ্ছে বাহিরে, ক্লিয়ার? তাহলে আমরা এখানে আগে যদি দেখি, এই যে হার্ট, ঠিক আছে, জিপ এবং হচ্ছে যে ঘর, ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে ইন ফ্রন্ট অফ। খেয়াল করি, দ্য জিপ ইজ ইন ফ্রন্ট অফ দ্য হার্ট। তাহলে এই জিপটা হচ্ছে ঘরের সামনে, ইন ফ্রন্ট অফ পুরোটার অর্থ হচ্ছে সামনে, পুরোটার অর্থ কি? সামনে। দ্য স্কুল ইজ অপোজিট দ্য পার্ক। তাহলে এই যে পার্কটা, এই যে পার্ক, এটা হচ্ছে পার্ক, তার অপোজিট হচ্ছে মূলত স্কুল। তাহলে আমরা এটা কি বলবো? অপোজিট শব্দ হচ্ছে বিপরীতে। দ্য স্কুল ইজ অপোজিট দ্য পার্ক। তাহলে এই পার্কটা হচ্ছে, স্কুলটা হচ্ছে পার্কের অপোজিটে। তারপর হচ্ছে দ্য কাউ নেক্সট টু দ্য কাউ শেড। তাহলে এই কাউটা হচ্ছে নেক্সট, এই কাউ শেডের পাশাপাশি, ক্লিয়ার? নেক্সট টু বলতে হচ্ছে মানে কাছাকাছি বা পরবর্তীতে, এই ধরনের, ক্লিয়ার? একদম কাছাকাছি বোঝায়। তাহলে কাছাকাছি হইল। তারপর হচ্ছে দ্য গার্ল বিহাইন্ড দ্য ট্রি। এই যে মেয়েটা গাছের পিছনে, বিহাইন্ড অর্থ হচ্ছে পিছনে, বিহাইন্ড অর্থ পিছনে। দ্য বাটারফ্লাইস অর্থ হচ্ছে প্রজাপতিগুলো, আর আউটসাইড দ্য উইন্ডো, জানালার বাহিরে। তাহলে দ্য বাটারফ্লাইস আর আউটসাইড দ্য উইন্ডো, জানালার বাহিরে। তারপর বলছে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, ল্যাঙ্গুয়েজের দিকে দৃষ্টি দিতে বলছে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বলছে হচ্ছে গিভিং ডাইরেকশনস, নির্দেশনা দিতে। ইউজ এক্সকিউজ মি to get someone's attention. Use commands when giving directions. For example, turn left, right, go to the left, right. Use preposition to give locations. For example, opposite, next to, near, etc. আচ্ছা, কি বলছে? যে আমরা এক্সকিউজ মি ব্যবহার করব টু গেট সামওয়ান অ্যাটেনশন, কারো মনোযোগ নেওয়ার ক্ষেত্রে। কোন একজনের মনোযোগ নিব, তখন আমরা কি বলবো? এক্সকিউজ মি। ইউজ কমান্ডস, তাহলে আমরা কিছু আদেশ দিব যখন আমরা ডাইরেকশন বলবো। যখন আমরা ডাইরেকশন দিব যে না এইদিকে যান, এইদিকে যান, তখন আমরা কি বলবো? একটা আদেশ দিই। যেমন উদাহরণস্বরূপ, ডানে যাবেন, বায়ে যাবেন, সোজা যাবেন, পিছনে যাবেন, ঠিক আছে? ওকে, তারপর বলছে যে কিছু প্রিপোজিশন ব্যবহার করব, যেমন হচ্ছে এটার বিপরীতে, এই ভাষাটা হচ্ছে এটার বিপরীতে, নেক্সট হচ্ছে পরবর্তীতে, নিয়ার অর্থ নিকটে। ওকে, তারপর হচ্ছে জি, পেয়ার ওয়ার্ক আস্ক অ্যান অ্যান্সার অ্যাবাউট প্লেসেস ইন ইউর টাউন অর নেইবারহুড, সরি। তাহলে বলছে হচ্ছে কিছু কোশ্চেন জিজ্ঞেস করতে বলছে জায়গা সম্পর্কে, যেটা হচ্ছে তোমার শহরে অথবা প্রতিবেশী এলাকাগুলোতে অবস্থিত। ইউজ এক্সপ্রেশনস ইন ল্যাঙ্গুয়েজ ফোকাস। তাহলে এই ল্যাঙ্গুয়েজ ফোকাসে যে এক্সপ্রেশনগুলো ব্যবহার করা আছে, এগুলো নিয়ে এই ল্যাঙ্গুয়েজ ফোকাসটা আলোচনা করতে বলছে, এক্সপ্রেশন দিতে বলছে, ক্লিয়ার? ল্যাঙ্গুয়েজ ফোকাসে যেগুলো বলছে এগুলো নিয়ে মূলত এক্সপ্রেস দিতে বলছে, ক্লিয়ার? ওকে, তারপর হচ্ছে বলছে হচ্ছে রাইট দ্য ডাইরেকশনস টু দ্য প্লেসেস ইউ টকড অ্যাবাউট ইন অ্যাক্টিভিটি জি। বলছে হচ্ছে রাইট দ্য ডাইরেকশনস টু দ্য প্লেসেস ইউ টকড। তাহলে বলছে হচ্ছে ওই এগুলোর ক্ষেত্রে ডাইরেকশনগুলো লিখতে বলছে যেগুলো সম্পর্কে তুমি বলেছিলে ইন অ্যাক্টিভিটি জিতে। বিগান ইউর ডাইরেকশনস ফ্রম ইউর স্কুল, তোমার স্কুল ডাইরেকশনটা স্কুল থেকে শুরু করতে বলছে, ক্লিয়ার? ওকে, তারপর হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ফোকাস ইউজিং আওয়ার ভয়েসেস। তাহলে আমাদের যে ভয়েস, কথা বলার যে ধরন, এটাকে মূলত ব্যবহার করতে বলছে। আওয়ার ভয়েসেস গো আপ অর ডাউন হোয়েন উই টক। তাহলে বলছে হচ্ছে আমাদের যে ভয়েসগুলো এগুলো বাড়বে অথবা নেমে যাবে, ছোট হয়ে যাবে। আওয়ার ভয়েসেস গো আপ ফর গ্রিটিংস। তাহলে গ্রিটিং যখন দিব তখন হচ্ছে আমাদের ভয়েসটা আপ হবে, ক্লিয়ার? মানে আমরা একটু জোরে সোরে বলবো। কোয়েশ্চেন্স দ্যাট ক্যান বি অ্যান্সার্ড উইথ ইয়েস অর নো। তাহলে বলছে হচ্ছে প্রশ্ন যেগুলো ইয়েস নোতে অ্যান্সার করা যায়, এগুলোর ক্ষেত্রে আমাদের ভয়েসটা আপ থাকবে। তারপর বলছে হচ্ছে আওয়ার ভয়েসেস গো ডাউন ফর স্টেটমেন্টস। তাহলে আমরা যখন সাধারণ বিবৃতি দিব তখন আমাদের ভয়েসটা থাকবে নিম্নমুখী। কোয়েশ্চেন্স বিগিনিং
উইথ WH, হোয়াট, ওয়েন, ওয়ার, ওয়াই, হাউ, এগুলো আমাদের আবার আস্তে আস্তে হবে। ক্লিয়ার? আস্তে আস্তে এখানে মানে ভয়েস আপ অ্যান্ড ডাউন বলতে যেমন আচ্ছা আমরা উদাহরণগুলো দেখলে বুঝবো। বলছে হচ্ছে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স উইথ ইনফরমেশন অ্যাবাউট ইউর সেলফ। তোমার ইনফরমেশন সম্পর্কে এগুলো কোশ্চেন করতে বলছে। মেক শিওর ইউর ভয়েস গোজ আপ অর ডাউন কারেক্টলি, এবং খুব শিওরলি বলতে বলছে যে তোমার ভয়েসগুলো ঠিকভাবে উপর দিকে যাচ্ছে অথবা নামছে কারেক্টলি, যথাযথভাবে। আচ্ছা, হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর নেম, আমার এই ভয়েসটা ডাউনের দিকে থাকবে। হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর নেম। তারপর খেয়াল করি এখানে ডু, এখানে বলছে যে বিকাম অ্যান্সার ইয়েস অ্যান্ড নো। ইয়েস অ্যান্ড নো দ্বারা যে কোশ্চেনগুলো হয় এগুলোতে আমাদের ভয়েসটা আপ থাকবে। ডু ইউ ওয়ান্ট টু প্লে আ গেম, তুমি কি একটা গেম খেলতে চাও, এইটা আমাদের আস্তে আস্তে আপ হচ্ছে। ডু ইউ ওয়ান্ট টু প্লে আ গেম, তুমি কি একটা গেম খেলতে চাও, ইয়েস অ্যান্ড নো অ্যান্সার যেগুলো হচ্ছে। তারপর 3 নম্বর বলছে হচ্ছে হোয়াট গেমস ডু ইউ লাইক টু প্লে, তুমি কি ধরনের গেম খেলতে পছন্দ করো, নর্মাল হইলো। তারপর হচ্ছে ইজ ইউর ফ্যামিলি ফ্রম সিলেট, তোমার পরিবার কি সিলেট থেকে, এটা আমাদের আপ হবে। ক্যান ইউ স্পিক ফ্রেঞ্চ অর ফ্রান্স, এটা আমাদের আপ হবে। ডু ইউ লিভ ইন ঢাকা, তুমি কি ঢাকায় থাকো, এগুলো খেয়াল করি, এগুলো হচ্ছে ইয়েস নো দ্বারা অ্যান্সার, তার মানে এগুলো ভয়েসটা আপ হবে। হোয়াটস ইউর বেস্ট ফ্রেন্ডস নেম, এটা আমাদের ডাউন হইলো। ক্লিয়ার? হোয়াটস ইউর বেস্ট ফ্রেন্ড নেম। দ্য আপ অ্যান্ড ডাউন জিনিসটুকু হচ্ছে মানে একেবারে নিচে না আবার উপরেও না, মানে নর্মালি থাকবে, কিছুটা জোরে কিছুটা নর্মালে, এটা হচ্ছে ভয়েস আপ অ্যান্ড ডাউন। ওকে, আই থিঙ্ক লেসনটা ক্লিয়ার হইলো। হ্যাভ আ গুড ডে, টাটা।